সঞ্চিতা কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলাম খুব সুন্দর দুটো লাইন লিখে গেছেন। রাজা সবারে দেন মান, সেই মান আপনি ফিরে পান। নজরুল যেটা বলতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি সামনের মানুষটাকে সম্মান দিয়ে কথা বলে তাহলে সেই সম্মানটা সেই ব্যক্তির কাছে ফিরে আসে। এবারে আজকে এই সোশ্যাল মিডিয়ার এই রমরমার যুগে একবার আপনি তাকিয়ে দেখুন, চারিদিকে শুধু আপনি রোস্টার, ট্রোলার, এই মানুষগুলোরই রমরমা দেখতে পাবেন, যারা কেউ কাউকে চেনে না, জানে না, শুধু একটা কোনো ছোট বা বড় ইস্যু পেয়ে গেছে, একটা সামান্য সুযোগ পেয়ে গেছে, অমনি ভয়ানকভাবে রোস্ট করা বা ট্রোল করা শুরু করে দিয়েছে। আমি এমনকি এমনও ঘটনা দেখেছি যেখানে ট্রোলিং এবং রোস্টিং এর জেরে কম বয়সী একটি মেয়ে আত্মহত্যাও করতে বাধ্য হয়েছে। এখন ঘটনা হচ্ছে, আমি কিন্তু আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি যে রোস্টিং বা ট্রোলিং করলে মানসিক অশান্তি আসে, মানসিক স্থিতাবস্থা চলে যায়, কিন্তু উল্টোটা করলে মনে আনন্দ আসে, একটা স্ফূর্তি আসে। একটা ছোট অভিজ্ঞতার কথা বলি। 2023 সাল পঞ্চায়েত ভোটে গেছি আমি প্রিসাইডিং অফিসার হিসেবে। আমি কোনো জায়গাতেই অফিসারই ফলানোটা পছন্দ করি না, এটা আমার ধাতে নেই, নেচারে নেই। তো আমাদের যিনি ফোর্থ পোলিং স্টাফ ছিলেন, ফোর্থ পোলিং অফিসার ছিলেন, তার টাইটেল বা পদবি ছিল মন্ডল। তো আমি যখন তাকে কোনো কিছু বলছি, আমি বলছি, মন্ডল স্যার একটু এটা করে দিন, মন্ডল স্যার এই কাগজটা একটু দেওয়ালে ছিটিয়ে দিন, মন্ডল স্যার অমুক জিনিসটা একটু এনে দিন। আমি একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে উনি দুদিন ধরে আমি ওনাকে যা বলেছি, যখন বলেছি, যেমন বলেছি, উনি কোনো রকম ক্লান্তি, কোনো রকম বিরক্তি, কোনো রকম উষ্মা প্রকাশ ছাড়া তিনি হাসি মুখে সব করে দিয়েছেন। তড়াক করে উঠে দাঁড়িয়ে, হ্যাঁ স্যার করে দিচ্ছি, বলুন কি করতে হবে। এইটা আমি অবাক হয়ে গেছিলাম যে এই ব্যক্তি আমাকে চেনে না, জানে না, অথচ এত প্রম্পট কেন। ইভেন এমনও ঘটনা হয়েছে, আমরা কোনো কাজ করছি, বাকি টিম মেম্বাররা, সেখানে ওনার কোনো ভূমিকা নেই, উনি এসে বলছেন স্যার আমাকে এই কাজটা দিলে স্যার আমিও করতে পারবো, যদি বলেন তো করবো। আমি চিন্তা করছি যে এই মানুষটা কেন এত বিহেভিয়ারটা এত ভালো, কেন এত ওবিডিয়েন্ট কেন। উত্তরটা আমি পেলাম ভোট পর্বের একদম শেষে। উনি আমাকে বলছেন, স্যার আমি আমার অফিসে গ্রুপ ডি স্টাফ, আমাকে তুই তোকারি করে ছাড়া কেউ কথা বলে না। আপনি যখন আমাকে মন্ডল স্যার বলে ডাকলেন, আমার চোখ দিয়ে স্যার জল চলে এলো। এই যে একজন তথাকথিত নিচু তলার একজন কর্মচারীকে আমি যে স্যার বলে সম্মান দিলাম, এবং শুধু চারজনের সামনে না, ভোট পর্ব চলাকালীনও তাকে যতবার আমি ডেকেছি লোকজনের সামনে মন্ডল স্যার বলেই ডেকেছি, এতে তার সম্মান বেড়েছে এবং তিনি আমার অনুগত হয়ে গেছেন। তো সিমিলারলি আপনি যদি মানুষকে সম্মান দিয়ে কথা বলেন, দেখবেন আপনার কাছে সেই সম্মানটা ফিরে আসবে, সামনের মানুষটার চোখে আপনি আরো উঁচু স্থান পাবেন, আপনার কদর বাড়বে, আপনার মর্যাদা বাড়বে, আপনারও সম্মান বাড়বে, আপনি মানুষের ভালোবাসা পাবেন, যেটা আজকের দিনে প্রচন্ডভাবে দরকার, আর কিছু না। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।